ছিলাম নিজাম প্যালেসে কংগ্রেসের অভিযান। নিজাম প্যালেসে এই মুহূর্তে ব্যারিকেড ভাঙার চেষ্টা দেখাবো। নিজাম প্যালেসে সিবিআই দপ্তরের সামনে কংগ্রেসের বিক্ষোভ। সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে দ্রুত মামলার নিষ্পত্তির দাবিতে বিক্ষোভ। নিজাম প্যালেসে অভিযান কংগ্রেসের, ব্যারিকেড ভাঙার চেষ্টা, ব্যারিকেড টপকানোর চেষ্টা কংগ্রেস কর্মীদের, কড়া পুলিশি নিরাপত্তা। তাদের স্লোগানই ছিল সিবিআই যত দ্রুত তদন্ত করবে, না হলে দিল্লি ফেরত যাবে। নিজামের সামনে এখন যথেষ্ট উত্তেজনা। নিজামেই সিবিআই হেফাজতে সন্দীপ ঘোষ, আর সেই সন্দীপ ঘোষ সহ আরো 3 জন। আর এখানেই কংগ্রেস কর্মীদের ব্যারিকেড ভাঙার চেষ্টা। পুলিশের সঙ্গে এখন এই ব্যারিকেড নিয়েই লড়াই চলছে কংগ্রেস কর্মীদের। নিজাম প্যালেসের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বোঝানোর চেষ্টা করছে পুলিশ, বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করছে, কংগ্রেস কর্মীদের বোঝানোর চেষ্টা করছে পুলিশ, ব্যারিকেড যাতে না ভাঙতে পারেন। কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, নিজামের যে গেট, সেই গেটের ছবি তুমি দেখতে পাচ্ছ, যেখানে কংগ্রেস কর্মীরা, কংগ্রেস সমর্থকরা সেখানে কিন্তু বিক্ষোভ তারা প্রদর্শন করছেন। বাইরে রয়েছে কলকাতা পুলিশ, ভেতরে রয়েছে সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা, এবং তাদের সামনে কিন্তু পুষ্পতলিকা জ্বালানো হচ্ছে। কারণ সিবিআই এর যে তদন্ত, সেই তদন্তে তাদের ভরসা নেই। তারা বলছে দ্রুততার সাথে এই তদন্ত শেষ করতে হবে, দিনের পর দিন এই তদন্ত কিন্তু চালিয়ে নিয়ে যাওয়া যাবে না। আর তারই প্রতিবাদে তুমি দেখতে পাচ্ছ এখানে প্রচুর এখানে কংগ্রেস যারা সমর্থক, তারা কিন্তু এখানে এসে হাজির হয়েছে, এবং এই নিজামের গেটের সামনে গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। প্রচুর পুলিশ দেওয়া হয়েছে, বাইরে রয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা, এমনকি গেটের সামনেও কিন্তু তারা উঠতে চেষ্টা করছে, এবং সেখানে সেই পুলিশ আধিকারিকরা কিন্তু এখনো মোতায়েন করা হয়েছে। এই যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে এবং সিবিআই এর তদন্তের উপর তাদের ভরসা নেই, সেই কারণেই তারা সেখানে নজর রাখবো এই পরিস্থিতির দিকে।